৭৫ দিনের মতো আমি এখানে আসলাম ধানমন্ডি ৩২ নম্বরের বর্তমান পরিস্থিতি দেখার জন্যে। ধানমন্ডি ৩২-এর বর্তমান পরিস্থিতি এটাই। এটা হচ্ছে শেখ রেহানার বাড়ি বললো অনেকে, আর এটা হচ্ছে ধানমন্ডি ৩২। ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাসভবন, যেটা জাদুঘর হিসাবে সংরক্ষিত ছিল। এখনও এখানে অনেক উৎসুক জনতাকে দেখা যাচ্ছে। উৎসুক জনতা হচ্ছে আপনার ছবি তোলায় ব্যস্ত আছে। কিছু কিছু হচ্ছে স্থানীয় কিশোর আছে, ব্লড সিমেন্ট ভাঙাচোরার কাজে ব্যস্ত আছে। তারপর হচ্ছে আন্দোলনকারীদের কাউকে এখানে বর্তমানে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে প্রায় 1/3 ভেঙে গেছে, আছে মূলত 1% মতো, 3 ভাগের 1 ভাগ আছে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো হচ্ছে এটা হচ্ছে ধানমন্ডি ৩২-এর বর্তমান অবস্থা। ধানমন্ডি ৩২-এর বর্তমান অবস্থা এটা। এখানে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে রাস্তা, ধানমন্ডি ৩২ নম্বর রোড। আর হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি। এখানে হচ্ছে আপনার এখনো কিছু সাধারণ মানে নিম্ন শ্রেণীর কিছু লোক রড সিমেন্ট কাটায় ব্যস্ত আছে। তো এই বাড়িটি আপনাদেরকে আমি এখন দেখাবো। এটার বর্তমান পরিস্থিতি হচ্ছে খুবই নাজুক। এখানে হচ্ছে এখন অনেকে রড কাটাতে ব্যস্ত হচ্ছে। বিল্ডিং এর অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ ভিতরে যাওয়াটা। আমি তবু একটু আপনাদেরকে গিয়ে দেখাই। এখানে হচ্ছে এই সিঁড়িতেই মূলত হচ্ছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 1975 সালে। এইটাই সেই সিঁড়ি। এই সিঁড়িতে এখনো হচ্ছে আপনার বুলেটের দাগ আছে। এই যে বুলেটের দাগ আছে, বুলেটের দাগ আছে। তারপরে আপনার এখানে এখন বুলেটের দাগ আছে। এটা হচ্ছে বিল্ডিং এর নিচের পাশটা, এটা বিল্ডিং এর নিচতলাটা। বিল্ডিং এর নিচতলাটা আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে বিল্ডিং এর নিচতলা। বিল্ডিং এর নিচতলা এটা। এখানে হচ্ছে বিল্ডিং এর প্রায় 2 ভাগ ভাঙা শেষ, আর 1 ভাগ দাঁড়িয়ে আছে। খুবই ভয়ঙ্কর, এখনো বিপজ্জনক বিল্ডিংটা। এখানে একটা লিফট ছিল, এক্সটেনশন একটা সিঁড়ি করা হয়েছিল বিল্ডিং এ ওঠার জন্য। এটা হচ্ছে লিফটের বর্তমান পরিস্থিতি। এখানে একটা এক্সটেনশন সিঁড়ি করা হয়েছিল। আর এটা হচ্ছে নতুন করে একটা হচ্ছে আপনার লাইব্রেরি করা হয়েছিল, নতুন করে একটা লাইব্রেরি। এটারও আপনার ভাঙা হয়নি, এটা জাস্ট আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং হচ্ছে এখানে যা সরঞ্জাম ছিল সবগুলো নিয়ে যাওয়া হয়েছে। তো এক্সটেনশন যে সিঁড়িটা করা হয়েছে, এক্সটেনশন সিঁড়ি দিয়ে আমি এখন দোতলায় ওঠার চেষ্টা করব। এটা হচ্ছে এক্সটেনশন সিঁড়ি, যেটা পরবর্তীতে করা হয়েছিল। এই সিঁড়িটা এটা হচ্ছে বিল্ডিং এর পেছনের সাইডে একটা এক্সটেনশন সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা দোতলায় উঠলাম। দোতলায় উঠে ভাঙ্গা শেষ প্রায়। এটা বর্তমান পরিস্থিতি। এটা এখানে ছাদগুলো খুবই রিস্কি ভাবে আছে, ছাদগুলো খুব ভাঙা রিস্কি ভাবে আছে। তবুও আমি অনেকে হচ্ছে এখনো রড সিমেন্ট, রড সুরকি ইট কাটায় ব্যস্ত আছে। এটা হচ্ছে দোতলা। আমি ভয় পাচ্ছি ভেতরে যাওয়ার জন্য, কারণ বিল্ডিংটা এতটাই নাজুক আছে, ভেতরে যাওয়াটা খুবই হচ্ছে রিস্কি। এই যে উৎসুক জনতা এখনো ভিড় করছে, এর মধ্যে বেশিরভাগ সাংবাদিক এবং উৎসুক জনতা। কিছু হচ্ছে আপনার দিনমজুর আছে, রড সিমেন্ট কাটা ব্যস্ত। এটা হচ্ছে দোতলা। দোতলায় এখন আপনার অবশিষ্ট কিছুই নেই, শুধু আগুনের চিহ্ন, পোড়া চিহ্ন, ক্ষত, এটাই আছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, বিল্ডিং সেকেন্ড ফ্লোর। আর আমি এখন যাব হচ্ছে বিল্ডিং এর 3 তলায়। এটা হচ্ছে 2য় তলার সিঁড়ি। এই সিঁড়িতে আপনার বুলেটের দাগ আছে। এই সিঁড়িতে এখনো বুলেটের দাগ আছে, বুলেটের দাগ আছে। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে 3 তলা। আমি এখন 3 তলাতে উঠলাম। এটা হচ্ছে বিল্ডিং এর 3 তলা। 3 তলাতেও আপনার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। এদিক থেকেও আপনার সাধারণ জনগণকে দেখা যাচ্ছে হচ্ছে আপনার উৎসুক জনতা অনেক। তার মধ্যে সাংবাদিক আছে, উৎসুক জনতা ভিড় করেছে আপনার। এটা হচ্ছে 3 তলার অবশিষ্ট অংশ। বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ, বেশিক্ষণ থাকা যাবে না এখানে, তবু আমি রিস্ক নিয়ে আসলাম। এটা হচ্ছে যে সিঁড়িতে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। এই যে গুলির চিহ্ন,
এটা হচ্ছে সিঁড়ি, বিল্ডিং থেকে নামার সিঁড়ি। তো হচ্ছে যারা আশেপাশের দর্শনার্থী আছে, তারা মূলত এটা দেখতে এসছে। এই যে আপনার বিল্ডিং, এই যে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা হয়েছে তখন বুলেটের দাগ, এই যে বুলেটের দাগ গুলো এখনো অক্ষতই আছে, বুলেটের দাগ। তো আমার ভিডিও শেষ এখানেই। তো আমি এখন বিল্ডিং থেকে বের হয়ে গিয়ে বিল্ডিং এর চারপাশটা একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। হচ্ছে এখানে আপনার উৎসুক জনতা, আপনার প্রশাসনের কোনো লোক এখানে এখনো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বিল্ডিং এর পেছনকার দিকটা। এটা হচ্ছে বিল্ডিং এর এক্সটেনশন যে সিঁড়িটা করা হয়েছে। এখানে হচ্ছে সবগুলো ইট সুরকে পড়ে আছে। এটা হচ্ছে সেই লাইব্রেরিটা যেটা পরে করা হয়েছিল। হচ্ছে আর এটা হচ্ছে বিল্ডিং এর পেছনের সাইডটার অংশ। পেছনের সাইড থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিল্ডিং এর বর্তমান পরিস্থিতি। হচ্ছে অনেক নাজুক। এখানে আপনার উৎসুক জনতা আছে, আপনার আন্দোলনকারীদের তেমন এখানে আর দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বিল্ডিং এর বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে যতটুকু দেখালাম, এখানে একটা বাগান ছিল, এখানে একটা বাগান ছিল, ফুলের বাগান। এটা হচ্ছে বর্তমান অবস্থা বিল্ডিং এর। তো এটা ছিল, এই যে বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। এখনো চাইলে এটা সংরক্ষণ করা যায়, কারণ হচ্ছে পৃথিবীতে সবকিছুই নতুনভাবে করা যায়, নতুনভাবে সংরক্ষণ করা যায়। স্মৃতি আসলে ধরে রাখা উচিত, কোনো স্মৃতি আসলে মোছার নয়। এইটা হচ্ছে দিনমজুররা হচ্ছে আমরা এখনো ভাঙাভাঙিতে ব্যস্ত। প্রশাসন চাইলে কিন্তু এটা এখনো সংরক্ষণ করতে পারে, কারণ হচ্ছে আপনি একটা স্মৃতি যখন মোছার চেষ্টা করবেন তখন এই স্মৃতি মানুষের মনে দাগ কাটবে। এটা হচ্ছে বিল্ডিংয়ের বর্তমান পরিস্থিতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।